শুভ্র ভাই, আরে প্রীতি, ক্লাস নেই আজকে তোমার? ক্লাস শেষ। প্রীতি পরিচয় করে দিই, ও কাজল, ও হচ্ছে প্রীতি, আর প্রীতি ও হচ্ছে কাজল, আমার আপনার সেই কাজিন যার গান শুনতে শুনতে আমার কাজল চোখের কথা ভাবছে, তাই না? তুমি এগুলো বলতেছো কেন? ও যদি আবার বাসায় গিয়ে বলে দেয়? এত ভয়, এত ভয় নেই তো কাজের চোখে মেয়ে সামলাতে পারবে। আমি তাহলে ওকে একটু বিদায় দিয়ে আসি। তুই তাহলে বাসায় যা, বুঝছিস? ওই প্রীতি আমার ক্যাম্পাসের জুনিয়র, বুঝছিস? তো একটা অঙ্ক বুঝতেছে না, ওকে অঙ্কটা বুঝাইতে একটু সময় লাগবে। ঠিক আছে, অঙ্কটা বুঝিয়ে দাও। তার মানে আপনি বলতে চাইছেন শুভ্র ভাইয়ের ক্যারেক্টার একটু লুজ? একটু না আপু, পুরোটাই লুজ। আমি বলি আপনি মিলিয়ে নেই। বলেন। শুভ্র ভাইয়া আপনার চোখে প্রেমে পড়েছে, তাই না? হ্যাঁ। বলেছে আপনার চোখে কাজল দিলে আপনাকে আরো সুন্দর লাগবে। হ্যাঁ বলেছে তো। আপনি তার কাজল চোখে মেয়ে। হ্যাঁ। তাহলে অবশ্যই আপনাকে ওই কবিতাটাও শুনিয়েছে। শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। কিভাবে বলছেন আপনি এসব? সব তো মিলে যাচ্ছে। মিলবেই তো আপু, কারণ সে সবার সাথে একইভাবে প্রেম করে। হবু জামাই বলে কথা, ছাড়তেও পারি না সইতেও পারি। হবু জামাই মানে? জি আপু, ছোটবেলা থেকেই আমার শুভ্র ভাইয়ের সাথে বিয়ে ঠিক। ছোটবেলা থেকেই আমার ছোট মামা মামি মানে শুভ্র ভাইয়ের বাবা মা আমাকে খুব পছন্দ করে, কারণ নাকি খুব লক্ষ্মী মেয়ে। হ্যালো, তোর হাতে সময় আধা ঘন্টা, আধা ঘন্টার মধ্যে তুই আমার সাথে এসে দেখা করবি। কেন? তোর সাথে আমার কথা আছে। বাসায় এসে বলো। বাসায় বলা যাবে না, তুই এক্ষুনি আয়। আচ্ছা, ভয় পেলে চলবে না, ফেস করতে হবে। আমাকে বলতেই হবে আমি তাকে ভালোবাসি। টাকা আমার দিকে তাকা। প্রীতিকে কি বলছিস? যা শুনছো তাই বলছি। কেন বলছিস? কথা বলিস না কেন? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার কাজল চোখের মেয়ে হতে চাই, তাই অন্য কেউ তোমার জীবনে আসবে এটা আমি কোনোদিন হতে দিব না। আর কখনো যদি তোর মুখে এ ধরনের কথা শুনি তাহলে আমি তোকে মেরেই ফেলবো। তবুও আমি বলবো আমি তোমাকে ভালোবাসি। আসলে দোষটা আমার, আমি তোকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলছি। আমি তো চেহারা কোনোদিন দেখতে চাই না। যা এখান থেকে, যা যা।